সেই আবু তালেব যেদিন মারা যায় নবী কান্দে আর বলে, প্রাণের চাচা গো, কেমনে সহ্য করব, আমার বাবা নাই, বাবার আদর আমি পাই নাই, আপনি চাচা আমারে বাবার আদর দিয়ে লালন পালন করছেন, আপনি জাহান্নামের আগুনে চলবেন, আমি নবী বরদাস্ত করতে পারবো না। তাই একবার শুধু কালেমাটা পড়েন, একবার পড়েন, কিন্তু চাচা পড়তে রাজি হয় না। আবু তালেবের শরীরের কোথাও কোনো আগুন তার স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আবু তালেবের শরীরে জাহান্নামের আগুন চলবে না, ধরবে না, ছুঁইবে না। তার এক নাম্বার কারণ হলো হাবিবে কিবরিয়াকে জড়ায়া দুইরা ঘুমাইছে। আমার নবীর জড়ায়া দুইরা ঘুমাইছে। নবীর জন্য আবু তালেব জীবন দিতে প্রস্তুত ছিল রে। আবু তালেবের এমন কোন জায়গা নাই নবীর শরীর লাগে নাই। তাই আল্লাহ বলেন, জাহান্নামের আগুন শুন, যেই জায়গায় আমার নবীর শরীর স্পর্শ করছে সেই জায়গায় আগুন ধরতে দিব না। আবু তালেবের পায়ের তলায় শুধু জাহান্নামের দুইটা জুতা পরায়া দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনের দুইটা স্যান্ডেল পরায় দিয়েছে, তলার মধ্যে আগুন ধরে। সেই আগুনের তাপে আবু তালেবের মাথার মগজ বাতের মারের মতো উতরাইতেছে। আমার যুবক ভাইরা, আবু তালেব চিৎকার দিয়ে বলে, এত শাস্তি আমাকে দিছে গো। অথচ আবু তালেব জানে না এর থেকে নিম্ন কোন আযাব জাহান্নামে নাই, আর জাহান্নামে নাই। সবচেয়ে নিম্ন একটা শাস্তি আবু তালেবকে দেওয়া হয়েছে, যেটা হলো আবু তালেবের পায়ের নিচে দুইটা স্যান্ডেল জাহান্নামে। সেই আগুনের তাপে মাথার মগজ বাতের মারের মতো উতরাইতে থাকবে মানে সব সময়, এটার কোনো শেষ নেই। এটা চিরস্থায়ী। দুনিয়া তো কিছুদিন শাস্তি দিলে এটা ক্ষণস্থায়ী, কিন্তু এটা চিরস্থায়ী, চলতেই থাকবে যুগের পর যুগ। আমার যুবক ভাইরা, সে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বেতায় ব্যতীত নবীর কেউ নাই। এখন নবীর শেল্টার দিবে, নবীর পাশে দাঁড়াবে কেউ নাই, কেউ নাই। চতুর্দিকে নবীর দুশমনের অভাব নাই। আল্লাহর নবী বুঝতে পারছে উপায় নাই। এখন কালেমার দাওয়াত দেওয়ার পরে যারা গ্রহণ করছে সবাইকে মারধর শুরু করছে, নির্যাতন শুরু করছে। এরা বুঝতে পারছে যে রাসূলের টেকা দেয়া কিনা সম্ভব না, কিন্তু আন্দোলন থামাইতেছে না, চলতেছে তো চলতেছে, কালেমার দাওয়াত দিতেছে। কিন্তু ঘটনাক্রমে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঘটনাক্রমে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শক্তি যারা শেল্টার দিত দুইজনই দুনিয়া থেকে বিদায়। ওই সূরা কেরে নাজিল হইছে, আমি কিন্তু আইতাছি, মনোযোগ দিয়ে শুনেন। আঘাত পাওয়া শুরু হইছে, ব্যথায় ব্যথিত হওয়া শুরু হইছে। আল্লাহর রাসূলের একটা সাইড শেষ। আবু তালেব যেদিন মারা যাবে, রাসূল সেদিন কাঁদতে কাঁদতে চাচার কাছে গিয়া কইছে, চাচা কালেমাটা পড়ালাম, 40টা বছর আপনি আমার লালন পালন করছেন, আমার জন্য আপনি তাদের সঙ্গে যুদ্ধ করছেন, একবার কালেমাটা পড়েন। আপনি যদি কালেমা না পড়ে কবরে যান, আমি নবী সহ্য করতে পারবো না, আপনি আমার সামনে জাহান্নামে জ্বলবেন। চাচা কয় যে তুমি যে সত্য নবী আমি বিশ্বাস করি, তোমার ধর্ম সত্য, আমার চেয়ে কেউ বেশি জানে, কিন্তু বাতিজা মরার আগে আমি সুন কালিমাইরা মরতে রাজি না। নাউজুবিল্লাহ। আল্লাহ আরেকটা আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, মহব্বতের হতে পারে, কিন্তু জাইনা রাখেন আমি আল্লাহ আপনাকে হেদায়েতের মালিক বানাইয়া দুনিয়ায় পাঠাই নাই। আমি আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য, আমি পাঠাইছি ওয়াজ করার জন্য। ওয়াজ করছেন, এবার সিদ্ধান্ত আমি আল্লাহ
কারে হেদায়েত দিব কারে দিব না এটা একক সিদ্ধান্ত খা। আমার যুবক ভাইরা, হেদায়েতের একমাত্র মালিক হলে আল্লাহ। আল্লাহ যারে খুশি তারে হেদায়েত দেয়, যারে খুশি তারে হেদায়েত দেয়। আবু তালেব একদিন 2 দিন নয় গো, প্রায় 40 বছরের মতো রাসূলের লালন পালন করছে। নিজের সন্তানের চেয়েও বেশি রাসূলকে মহব্বত করছে রে। নিজে না খাইয়া রাসূলের মুখে খাবার তুলে দিছে, নিজের বুকের সঙ্গে রাসূলের জড়ায়া দইরা ঘুমাইছে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তরবারিটা লইয়া আবু তালেব দাঁড়াইছে। ভালোবাসার কোনো কমতি ছিল না। আবু তালেবের মধ্যে নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না, কোনো কমতি ছিল না। সেই আবু তালেব যেদিন মারা যায়, নবী কান্দে আর বলে, প্রাণের চাচা গো, কেমনে সহ্য করব? আমার বাবা নাই, বাবার আদর আমি পাই নাই। আপনি চাচা আমারে বাবার আদর দিয়া লালন পালন করছেন, আপনি জাহান্নামের আগুনে চলবেন, আমি নবী বরদাস্ত করতে পারবো না। তাই একবার শুধু কালেমাটা পড়েন, একবার পড়েন। কিন্তু চাচা পড়তে রাজি হয় না। নবী কাঁদতে কাঁদতে যখন বেশি কান্না শুরু করলো, তখনই আল্লাহ আয়াত নাযিল করে কয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আপনার কলিজার টুকরা চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলেই আবু তালেবকে হেদায়েত দিতে পারবেন না। কি বুঝলেন? নবীর হাতে হেদায়েত, এই কথা বলেন, নবীর হাতে হেদায়েত নাই। নবীর হাতে যদি হেদায়েত থাকতো গো, আবু তালেবরে নবী সর্বপ্রথম হেদায়েত দিয়া দিত। কথা হয় না? আল্লাহ কয়, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আবু তালেবরে হেদায়েত দিব না। এখানে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি যদি সব প্রশ্ন বলতে যাই আপনারাও বিরক্ত হইবেন যে হুজুর এত লম্বা সময় যদি দেই তাহলে অনেকে বিরক্ত হয়ে যাবে। এখানে কিছু প্রশ্ন থাকতে পারে যে আবু তালেব ছোট থেকে নবীরে এত মহব্বত এত ভালোবাসা দিয়া লালন পালন করলো, নিজে না খাইয়া খাওয়াইলো। আবু তালেব নবীরে জড়ায়া দইরা ঘুমাইলো, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সবার আগে দৌড়ায়া গেল। এত ভালোবাসার মানুষটাকে আল্লাহ কেন হেদায়েত দিল না? কেন হেদায়েত দিল না? আর হযরত উমরকে আল্লাহ কেন হেদায়েত দিল? যেই উমর তরবারি লইয়া নবীরে মারতে আয়। আবু তালেব তরবারি লইয়া নবীর পক্ষে যায়, আর হযরত উমর তরবারি লইয়া নবীর বিপক্ষে যায়। পক্ষের লোককে আল্লাহ হেদায়েত দিল না, বিপক্ষের লোককে আল্লাহ হেদায়েত দিল। বুঝার আছে না নাই? যুবক ভাইরা, এটা যদি বুঝতে পারেন তাহলে এই ওয়াজ শুধু তখনকার নয়, এখনকার একই আক্রান্ত আছে, একই রোগে আক্রান্ত এখনো আছে। বহু মানুষের কলিজায় আল্লাহ মোহর মেরে দিছে, এদের কপালে হেদায়েত নাই। এরারে মক্কার ইমাম দিয়া ওয়াজ করলো কাম হয় না। বুঝতে হবে হেদায়েত নাই কপালে। এর এক নাম্বার কারণ হলো হেদায়েতের মালিক আল্লাহ, আর আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। বলুন কি করতে হয়? হেদায়েত চাইতে হয়। হেদায়েত না চাইলে আল্লাহ দেয় না। আমার একটা ঘটনা আমি প্রায় সময় কই, এই আলোচনাটা মাঝে মধ্যে আমার স্মরণ হইলে আমি এক্সাম্পল স্বরূপ ঘটনাটা আপনাদের কাছে প্রায় সময় বইলা থাকি। এটা হইল, আমরা মাঝে মধ্যে রাস্তাঘাটে চলার পথে ছাটা খাই এবং রং সাজে। এটা আমি ইচ্ছা করে খাই না, ড্রাইভার যেন না ঘুমায়, সব বক্তার ওই ড্রাইভার যেন না ঘুমায়, মাঝে মধ্যে খারাপ হয় চা খাওয়ায়। আচ্ছা, কোন রং সাকে আমি ভিআইপি হোটেলও পাওয়া যায়, ফুটপাত রাস্তার কিনারও যে দোকান, এগুলাত গেলে রং চা পাওয়া যায়। মাঝে মধ্যে দেখবেন কিছু দোকান আছে, সারা দোকানের মাল বিক্রি করলেও হয় না 2000 টাকা, কিন্তু এটার মধ্যে টিভি আছে একটা 20,000 টাকা। ইটা দোকান আপনারা দেখছেন নি? এই রাস্তা পাওয়া যায়।
আমরা রাস্তাত গভীর রাত্রে খারইছি চা খাম, দেখি এক দোকানো 8-10 জন বইয়া চা খায় আর বিস্কুট খায় আর সিনেমা দেয়। তখন অনেকক্ষণ দৌড়াই একটা দোকান পাইছি, আবার যদি ইটা ফালাইয়া যায় এর ভিতরে ড্রাইভার যাবো ঘুমাই, তো বললাম গাড়ি খারাপ হচ্ছে। তখন জামুতে চা খাইতাম, সিনেমা চলে। আমি যদি গিয়ে কেন বই আর চা খাই, পিছনে একটা ছবি যদি কেউ তুলে আর ফেসবুক শরীফ যদি সাইরা দেয়, আমার ওয়াজগিরি শেষ। মাশাআল্লাহ বলে হুজুর মাশাআল্লাহ, চাও খায় ছবিও দেখে। এই ভয়ে আমি কইলাম যে ভাইও টিভিটা বন্ধ করো, আমরা এক কাপ চা খাই যাবো, এরপর আপনারা চালাই দিয়ে। হুজুর আমরা বন্ধ করতেছি, 1 মিনিট পরে বন্ধ করে দিন। আমার সন্দেহ লাগলো, কি রে বন্ধ করবি তো তুই মিনিট লাগাইলে কেন? এটা একটা কথা না, বন্ধ করবো তুই 1 মিনিট পরে করতে গেলে। পরে আমি বললাম ভাই বন্ধ করবেন তো মিনিট লাগাইছেন কেন? এটা যেটা চলতেছে আর 1 মিনিট আছে। তো এর মানে হইলে আমি হুজুরের কথায় বন্ধ করতাম না, এর খতম শেষ হইব এ বন্ধ করব। আমার একটা গুসা, আমি বললাম ধরু এইগুলার হেদায়েত নাই। এই কথা কইছি পরে এ আবার হুইনা লাইছে, শুন আমার হুজুর বন্ধ করে লিছি, বন্ধ করছে। বইছি বইয়ে চা খাইতেছি, হঠাৎ করে আমার একটা প্রশ্ন করি আপনাদের, আমি বুঝে লাইছি ঘটনা ঘটছে। টিভি বন্ধ করাইছে, ওখানে আমার প্রশ্ন করবো। আমি করেন হুজুর হেদায়েতের মালিক কেডা? আমি কই হেদায়েতের মালিক তো আল্লাহ, ওইটা তো আমিও জানি। তো জানলে আমার জিজ্ঞাসা করে হয় না, এটা হচ্ছে একটা তদন্ত নেওয়া দরকার। চিন্তা করেন কত মাথা ফাটলা। তখন আমি কইলাম কি এর তদন্ত? হুজুর আমার একটু বুঝায় কই আসলে কি হেদায়েতের মালিক আল্লাহ? আমি কই বেড়া হেদায়েতের মালিক তো আল্লাহ, তুই আবার আসলে বসকে যাও, তোর ঈমান কুদ্দুর আছে এটাও তো তুই হারাইবে। হেদায়েতের একমাত্র মালিকানা আল্লাহ। হুজুর এটা জানি, কিন্তু ঘটনাটা হইল হেদায়েত তো আর ফিরে দেন, নবী দেন, আল্লাহ দেন। কত হুজুর আমার আল্লাহ হেদায়েত দিতে পারে? কথাটা আমার বুঝতেছে? আরে হের ওয়াজ করতেছি, হে আমারে কইতে আল্লাহ আমারে হেদায়েত দেয় না কেন? ওই যে আমি এর প্রথম কইছিলাম যে তোর কপালে হেদায়েত নাই, এটা তো আমি আসতে কইছি, কিন্তু হে উনছে তো দরবার লাগছে। অন আমারে কয় হেদায়েতের মালিক যদি আল্লাহ হয় তা আমারে দেয় না কেন? দেয় না কেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে চাইছে। এর মতো ব্যক্তির কি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে চলবো? খামার দোকানে কোরআন পাঠ করা সমান। তাই আমি কইলাম ভাই কথা তো আপনার দেয় না কেন? ইডি আপনার প্রশ্ন বলো জি হুজুর। আমি কাচ্চাতে চাটা খাইয়া লই পরে কমুনে তি দোকানে যে আরো কতগুলা বই হইছে না, ওই যে টিভি খতম শেষ করবে আগে থেকে দি 4-5টা বসা, এটি তো আমার দিকটা এখন আর চাইছে না, বইয়ে চা খাইতেছে। ইডি উঠতে সে হুজুর হ কথা তো ঠিক দেয় না কেন? আরো যুগালি 2-1 সাইডটা বাড়িছে, এর শক্তি বাড়ছে। পরে আমি কইলাম ভাই মূল ঘটনা তুই কেন দেয় না কেন এটা কই না? আচ্ছা কোন তো বাচ্চায় যদি চিল্লা চিল্লি না করে মা কি দুধ দেয়নি? বাচ্চা যখন না খান দে তখন এটা খেলাত লাগাই দেয়, লাগায় মা যায় কাজ করতে, আর যখন চিল্লি দেয় দৌড়ায় এটা দুধ দেয়। তুমি এই পর্যন্ত পৌঁছায় আল্লাহর কাছে কোনোদিন চাইছো নি যে আল্লাহ আমার হেদায়েত দেয়? না। তখন আমার মেজাজটা কেমন গরম হইতেছে। তুই আল্লাহর কাছে কোনদিন চাইছ? তখন আমি চাইছি না। তুই আল্লাহর কাছে তুই না চাইলে তোর নিয়ত কি? তা আমার আল্লাহ আসমান দিয়ে এলাম তো লাইমা তোর টিভি বন্ধ করে তোর হেদায়েত দিয়ে যাইতো কোনডে? এটা তো কথা সত্য, চাইছি না না চাইলে তোর হেদায়েত দিব কেন? ওইটা সত্যি। আমি কই আমার তো বাড়ি ডাইগানো না, যদি আমার বাড়ির আশেপাশে তুই হইতে আধা ঘন্টা তোরে খাঁচা গঞ্জি দিয়ে আমি বাড়িলাম, কেরে তুই প্রশ্ন আমারে করছস? এ তো সহজ কথা, এ কোনদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছই না, আর আমারে জোর করে কয় আল্লাহ দেনা করে। তার মানে আল্লাহ আসমান থেকে মেরে দিত। বলুন হেদায়েত কি আল্লাহর কাছে চাইতে হয়নি? না এমনি দেয় না, চাইতে হইব। তাহলে আল্লাহ আবু তালেব রে হেদায়েতটা দিল না কেন? উমর রে দিল কেন? কেন বুঝলে আমরা আর ওয়াজ লাগে না? কেনটা বুঝি না দেখি আমরা এত ওয়াজ লাগে। আবু তালেব রাসূলকে কলিজা দিয়া ভালোবাসতো, কোনো সন্দেহ নাই। এবং আপনারা যদি রাসূলের এই সিরাতে মুস্তাফা পড়েন অথবা সিরাত ইবনে হিশাম পড়েন, যতগুলা রাসূলের শান নিয়ে আলোচনা আছে এগুলার মধ্যে দেখবেন অনেক জায়গাতে পাওয়া যায় যে তামাম পৃথিবীর সমস্ত আশিকে রাসূলের ভালোবাসা যদি একটা পাল্লা ভাই আপনি রাখেন,
আবু তালেবের একদিনের ভালোবাসা যদি আরেক পাল্লা পায় রাখেন, কসম খোদার আবু তালেবের ভালোবাসার সমান হবে না। আবু তালেবের ভালোবাসা বেশি হবে। এত ভালোবাসা লইয়া জাহান্নামে গেল কেন? ওই কেনটা বোঝা দরকার। কেন এক নম্বর কারণ হলো আবু তালেব ভালো কইরা জানতো নবী সত্য, আবু তালেব ভালো কইরা জানতো ধর্ম সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, সব সত্য জানতো। যার কাছে বলে নাই যে আল্লাহ আমারে আপনি হেদায়েত দেন অথবা আমারে কবুল করেন, এটা জিন্দেগিতে ভাবেও নাই, কাছে দ্বারাও যায় না। এই জন্য আল্লাহর এত টেহা লাগছে না আসমান থেকে লাইম্মা তোমার হেদায়েত দিত। তোমার যদি হেদায়েত দরকার লাগে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ দিব। তো হে আল্লাহর কাছে কোনোদিন চায়ও নাই, ইসলামের পক্ষে যুদ্ধ করছে কিন্তু ইসলামের ভিতরে ঢোকার জন্য চেষ্টাটুকু করে নাই। হযরত উমর নবীর বিরুদ্ধে ছিল কথাটি, কিন্তু উমর যতগুলা ভুল করছে না জান্না করছে, আবু জাহেলও যত ভুল করছে সব জান্না করছে। এজন্য নবী দোয়া করছেন দুইজনের লাগা, আবু জাহেলের লাগাও উমরের লাগাও। উমরে দিল কেন হেদায়েত, আবু জাহেলের দিল না কেন? ও গুড়া এক কেনই, কারণ আবু জাহেল যত আ কাম কু কাম দিনের কাম রাতের কাম করছে জান্না করছে, কথা হয় না। আর হযরত উমর যত বিরোধিতা ইসলামের করছে সব না জান্না করছে। এই জন্য হযরত উমর যেদিন বুঝতে পারছে যে না এটা তো সত্য, খালি একটু ইসলামের দিকে হেলছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু হেলছে আল্লাহ দিয়ে দিয়েছে। যেন প্রতিটা মানুষ এখানে যারা বসে আপনি একটু খালি আল্লাহর দিকে হেলেন, আল্লাহ আপনার হেদায়েত দিয়ে দিবেন। আপনি কট্টর হওয়া যাবে না, দিল পাথরের মতো শক্ত করা যাবে না, তাহলে কিন্তু চিরতরে মোহর মাইরা দিবা আল্লাহ। যেমন আবু জাহিল্লার মারছে, আপনার এত ওয়াজ করা হয়, এত নসিহত করা হয়, আপনি পাথরের মতো বইয়া থাকেন, আপনি লড়েন না, আপনার কলিজায় ঠাড়া পড়বে, আপনি হেদায়েত পাবেন না। আপনি সুদের ওয়াজ সব সময় শুনতেছেন, ঘুষের ওয়াজ শুনতেছেন, ফর্দার ওয়াজ শুনতেছেন, হক নষ্ট করার ওয়াজ শুনতেছেন, কিন্তু একই কাজ আপনি বারবার করতেছেন। তার মানে বোঝা গেল আপনার কলবে মোহর মারা আছে, ওয়াজ আপনার কাজ করে না। এইজন্য নিজেরে নিজে আগে তৈরি করতে, হেদায়েত পায় নাই। রাসূল কাঁদছে, আল্লাহ আয়াত নাযিল করেছে যে সাবধান, আর একবারও আপনি সাসার লাগিয়া দরখাস্ত করবেন না। না করছে, না করছে। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين। আল্লাহ বলে বন্ধু আপনার চাচা হতে পারে কিন্তু হেদায়েত দিব না। আপনার চাচা কোনদিন আমার কাছে হেদায়েত চায় নাই, ইসলামে ডুববে এতটুক মন মানসিকতা তার ভিতরে ছিল না। আপনারে ভালোবাসতো কিন্তু ইসলামের ভিতরে ঢোকার চেষ্টাটুকু করে নাই। আমি আল্লাহ তারে হেদায়েত দিব না। কিন্তু আবু তালেব জাহান্নামে গেছে, কথা ঠিক। সবার জাহান্নাম আর আবু তালেবের জাহান্নাম একরকম না। আবু তালেবের শরীরের কোথাও কোনো আগুন তার স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আবু তালেবের শরীরে জাহান্নামের আগুন চলবে না, ধরবে না, ছুঁইবে না। তার এক নাম্বার কারণ হলো হাবিবে কিবরিয়াকে জড়ায়া দুইরা ঘুমাইছে। আমার নবীর জড়ায়া দুইরা ঘুমাইছে। নবীর জন্য আবু তালেব জীবন দিতে প্রস্তুত ছিল রে। আবু তালেবের এমন কোন জায়গা নাই নবীর শরীর লাগে নাই। তাই আল্লাহ বলেন জাহান্নামের আগুন শুন, যেই জায়গায় আমার নবীর শরীর স্পর্শ করছে সেই জায়গায় আগুন ধরতে দিব না। আবু তালেবের পায়ের তলায় শুধু জাহান্নামের দুইটা জুতা পরায়া দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনের দুইটা স্যান্ডেল পরায় দিয়েছে, তলার মধ্যে আগুন ধরে। সেই আগুনের তাপে আবু তালেবের মাথার মগজ বাতের মারের মতো উতরাইতেছে। আমার যুবক ভাইরা, আবু তালেব চিৎকার দিয়ে বলে এত শাস্তি আমাকে দিছে গো। অথচ আবু তালেব জানে না এর থেকে নিম্ন কোন আযাব জাহান্নামে নাই, আর জাহান্নামে নাই সবচেয়ে নিম্ন একটা শাস্তি আবু তালেবকে দেওয়া হয়েছে, যেটা হলো আবু তালেবের পায়ের নিচে দুইটা স্যান্ডেল জাহান্নামে। সেই আগুনের তাপে মাথার মগজ বাতের মারের মতো উতরাইতে থাকবে মানে সব সময়, এটার কোনো শেষ নেই। এটা চিরস্থায়ী।
দুনিয়া তো কিছুদিন শাস্তি দিলে এটা ক্ষণস্থায়ী, কিন্তু এটা চিরস্থায়ী, চলতেই থাকবে যুগের পর যুগ। আমার যুবক ভাইরা, সে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীর চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বেতায় ব্যতীত নবীর কেউ নাই। এখন নবীর শেল্টার দিবে, নবীর পাশে দাঁড়াবে কেউ নাই, কেউ নাই। চতুর্দিকে নবীর দুশমনের অভাব নাই। আল্লাহর নবী বুঝতে পারছে উপায় নাই। এখন কালেমার দাওয়াত দেওয়ার পরে যারা গ্রহণ করছে সবাইকে মারধর শুরু করছে, নির্যাতন শুরু করছে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, যারে পায় তারে বেঈমানরা মারতেছে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিল মক্কা নগরীতে এখন দাওয়াত দেওয়াটা, এখন অবস্থাটা পরিবেশটা বেশি সুবিধার না। তাই নবী চিন্তা করছে আপাতত দাওয়াত মক্কায় বন্ধ থাকুক, আমরা দূরে কোথায় দাওয়াত দেই। তাই আল্লাহর পয়গম্বর দিল বনা বুক ভরা আশা লইয়া যায়েদ ইবনে হারেসার লইয়া পয়গম্বর চলে গেলেন তায়েফে মামার বাড়িতে। সেখানে গেছে দ্বীনের প্রচার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফবাসী এত নিষ্ঠুর আচরণ নবীর সঙ্গে করছে। আল্লাহর নবীরে তারা পাগল পাগল বইলা পাথর দিয়ে এত আঘাত করতে লাগলো, নবীর চামড়া ফেটে রক্ত বাহির হইতে শুরু হইছে। এত নির্যাতন নবীর উপরে। যায়েদ ইবনে হারেসা বলেন, এ তায়েফবাসীরা, তোদের যদি মারতে মন চায় আমারে মার, আমারে দুনিয়া থেকে বিদায় করে দে, আমার নবীর শরীরে তোরা আঘাত করবি না। যায়েদ ইবনে হারেসাকে 4-5 জনে ধরে আর নবীর শরীরে একের পর একের পাথর মারতে মারতে নবী বেহুশ হয়ে পড়ে যায়। কিন্তু দেখেন আমার নবীর কত মায়া, নবীর কত মহব্বত। এত রক্ত নবীর শরীর থেকে ঝরতে ছিল, নবীর উপর একের পর এক পাথর মারতে ছিল। নবী পাথরের দিকে কোনো খেয়াল নাই, নবী রক্ত নিয়ে ব্যস্ত। যদি একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে, আল্লাহর নবী বলেন যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে, জমিনের অনুমতি লাগবে না, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়। জমিনের মধ্যে কম্পন সৃষ্টি, কারণ তায়েফবাসী জানে না নবীর শরীরের রক্তের ওজন কত, মাটি তো জানে। তাই নবী চেষ্টা করতেছে মাটির ফোঁটা যেন জমিনে না পড়ে। ঠিক এই অবস্থায় বেঈমানরা নবীর একের পর এক পাথর মেরে বেহুশ করে দিল। রক্ত শূন্য হইয়া নবী বেহুশ হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে দুষ্ট ছেলেরা চলে যাওয়ার পরে জিবরাইল আসছে অসংখ্য ফেরেশতা নিয়া। সবগুলা ফেরেশতা ছিল গজবের ফেরেশতা। আল্লাহর নবীর কাছে এসে বলে, হাবিব, আল্লাহ পাঠাইছে গো নবী, আপনার অনুমতি চাই, অনুমতি চাই। আপনার রক্ত আল্লাহ বরদাস্ত করতে পারছে না, আমরারে পাঠাইছে আপনার অনুমতির জন্য। একবার অনুমতি দেন, তায়েফবাসীরে ধ্বংস করে দেই, তায়েফবাসীরে ধ্বংস কইরা দেই। আল্লাহর নবী এই অবস্থাতেও জিবরাইলকে ডাক দিয়া বলে, সাবধান জিবরাইল, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। তায়েফবাসী আমারে রক্তাক্ত করছে রে, বুঝে নাই, না বুঝে আমারে মারছে, আমারে রক্তাক্ত করছে। তোমরা যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, বলো না আমি কালেমার দাওয়াত কারে দিব। যুবক ভাইরা আমার, একটু চিন্তা করেন, এতটা রক্তাক্ত শরীর লইয়া হাবিবে কিবরিয়া আবার মক্কায় ফিরে গেলেন। মক্কায় যাওয়ার পরে নবীর কানের মধ্যে চতুর্দিক দিয়া খবর আসতেছে, নবী গো, আপনার অসংখ্য সাহাবীদেরকে মারধর করতেছে। একটা নেতা তার কর্মীদেরকে মারতেছে, কথা শুনলে তার মনে কতটা আঘাত লাগার কথা।
পয়গম্বর ব্যথায় ব্যতীত খানায় কাবার সামনে নবী বৈশা রইছে, শরীরে আঘাতের চিহ্ন, শরীরটা বড় দুর্বল। নবী খানায় কাবার সামনে বসা। একজন সাহাবী এসে বলে, নবী গো, আপনার বেলালকে পাথর দিয়া রাখছে বুকে, আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে, জিহ্বার মধ্যে পেরাক মারছে। চতুর্দিক দিয়ে আপনার সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। একটাই অপরাধ, এটা হলো ঈমান। এই কথা কয় না, ঈমানের জন্য তারা কি মায়ের খাবার পরে ছেড়ে দিছে? এই কথা কয় না। আর আমরা 5 টাকার সার কাছে ঈমান ছেড়ে দিই। বাস্তব না বাস্তব? 5 টাকা দিয়ে চা খাওয়ার পরে ঈমান শেষ। আর সাহাবীরা রক্তাক্ত হইছে কিন্তু ঈমান ছাড়ে না। চতুর্দিক দিয়া সাহাবীদেরকে মারধর শুরু করছে। জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ, আক্রমণের স্টাইলটা হলো বর্বরীয়। এই যে 2 পা 2 গুড়ার পায়ের সঙ্গে বেঁধে দিত, 2 গুড়া 2 দিকে ছেড়ে দিত, মাঝখান দিয়া 2 রান ছিঁড়ে 2 দিকে নিয়ে যাইত, শাহাদাত বরণ করত। এমন ভাবে নির্যাতন, একের পর এক নিউজ নবীর কানে আসতেছিল। বলুন তো দেখি, একটা নেতা নিজেই রক্তাক্ত, আবার তার চাচাও মারা গেছে, স্ত্রীও মারা গেছে, চতুর্দিক দিয়া খবর আসতেছে, তার কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে। এইভাবে চলতে চলতে কিছুদিন পরে ওনার 1টা 2টা 3টা 4টা 4 জন ছেলে ছিল। 4 জন ছেলে একে একে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, এই কিছু সময় দিলের কান লাগায় শুনে, আমার নবী কতটা ব্যথায় ব্যতীত, কতটা আঘাত প্রাপ্ত ছিল আল্লাহর পয়গম্বর। নবী ব্যথায় ব্যতীত একের পর এক নবীর 4টা ছেলে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেল। পৃথিবীর মানুষের, আরে পৃথিবীর মধ্যে বাবা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন ছেলের লাশ বাবার কাঁধে উঠে। এটা কোনো বাবা বরদাস্ত করতে পারে না। বাবা তার সন্তানরে কাঁধে নিতে পারে না, এটা বাবার কাছে সবচেয়ে কষ্টের বিষয়। আল্লাহর নবী একজন 2 জন নয়, 4টা ছেলেকে নবীর কাঁধে তুইলা নিজের হাতে নবী গোসল করাইছে, নিজে কাফন পরাইছে, নিজে জানাজা পড়াইয়া কবরে নবী নিজেই শুয়াইছে, উপরে নবী নিজেই মাটি দিছে। এমন একজন 2 জন নয়, 4 জন ছেলেকে নবী দাফন কাফন করছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, এক তো নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হইছে, শুধু স্ত্রী ছিল না, শুধু রাসূলের বিবি ছিল না, উনি একজন গার্জিয়ান ছিল। সুখের কথা দুঃখের কথা আম্মা জানের কাছে নবী শেয়ার করত। সেই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবার আদর নবী পায় না। চাচার কাছ থেকে নবী আদর পাইল রে, সেই চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কলিজার টুকরা 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হইল, নিজের কর্মীরা নবীর চোখের সামনে শাহাদাত বরণ করতেছে। বলুন তো দেখি কতটা আঘাতপ্রাপ্ত। আশিক রাসূল কথা বলেন, এমনটা কি আমি আপনি সহ্য করতে পারবো? কোন মানুষ পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না, এটা সহ্য করার মতো না। এতগুলা আঘাত প্রাপ্ত হইয়া আল্লাহর নবী খানায় কাবার সামনে বসে রইছে। নবী যখন খানায় কাবার সামনে বসা, সাহাবীরা তাকায়া দেখে গো, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। নবীর চোখ মোবারক দিয়া পানি পড়তেছে। সাহাবীরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে, নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। এমনি আল্লাহর পয়গম্বর কান্নার মাঝখানে নবী হঠাৎ করে ওনার তন্দ্রা চলে আসছে।
তন্দ্রার মাঝখানেই নবী মুস্কি হাসি মারছে সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। এত কষ্ট বেতায় ব্যতীত হইয়া নবী কান্দে রে, কিন্তু কান্নার মাঝখানে নবী যখন মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি মারছে, একজন সাহাবী বলে হুজুর আপনি ব্যথায় ব্যতীত কিন্তু এত কান্নার মাঝখানে মুস্কি হাসি মারলেন কেন গো নবী, আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, আমার মুস্কি হাসির কারণ হলো এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। সূরা নাজিল হইছে, সূরাটা নাজিল হওয়ার মূল কারণ হলো আমার আল্লাহ আমার সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুরুতেই বললাম সূরা কাউসার নাজিল হইছে। এই এতগুলা কষ্টের বিনিময়ে নবী যখন ব্যথায় ব্যথিত, আল্লাহ তখন এই সূরাটা নাজিল করছে। নাজিল করার সাথে সাথে সমস্ত দুঃখ নিমিষেই নবীর শেষ হয়ে গেছে, নবী মুস্কি হাসি দিছে। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে, এই সূরাটা আমার মালিক আমার শানে নাজিল করছে। সূরার নাম হলো সূরা কাউসার, যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা এই মুহূর্তে যখন এই প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করছে শুধুমাত্র নবীর সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে খুশি করার জন্য, নবী ব্যথিত ছিল, আমার আল্লাহ সূরাটা নাজিল কইরা নবীর সান্ত্বনা দিছে। সূরাটা নাজিল করে আল্লাহ বলেন বন্ধু এই দ্বার প্রান্তে কেন কান্দেন গো, খানায় খাবার সামনে বসে বসে আপনি কেন কান্দেন বলুন তো দেখি, আমার আল্লাহ কেন নবী কান্দেন আল্লাহ জানেন। এই কথা বুঝতেছেন নি? চিন্তা করেন সূরা কাউসার এই সূরাটার নাজিল হইছে এতক্ষণের আলোচনায় কি বুঝাইলাম কোন, যে নবী কতটা ব্যথায় ব্যথিত, নবীটা আল্লাহর রাসূল কত আক্রান্ত, কি পরিমাণ কষ্ট নবীর বুকে ছিল। পৃথিবীর কেউ নবীরে তখন সান্ত্বনা দিছে না, দিছে কেউ সান্ত্বনা? নবী শেষ পর্যন্ত খানায় কাবার সামনে বসে কাঁদতেছে। খান্দার আরেকটা কারণ আছে, কারণটা কি জানেন নি? নবীর একজন চাচী আছেন আবু লাহাবের বউ, এটা বেয়াদব মহিলা, মহিলা বেশি ভালো। এই মহিলা করছে কি, মক্কার অলিতে গলিতে গিয়া মানুষের কাছে কয় শুনছ, বলে কিতা শুনতা, কয় মুহাম্মদের বংশ বেশি দিন টিকতো না। এই কথা কইয়া জায়গা তার এক মহিলা জিগায় কারণ কিতা, বলে কারণ কিতা, ফুলা আছেন সাইডটা সব মরে গেছে, তো বংশ টিকবো কেমনে? এই বেয়াদব মহিলা এক একজনের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম বেশি দিন টিকবে না, মুহাম্মদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না, এখানে শেষ না। এরপরে করছে কি মহিলা, মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদ আবেতার। নাউজুবিল্লাহ। আবেতার অর্থ হইল আটকুড়া, আবেতার অর্থ হইল নির্বংশা। অন আপনার এলাকাত নাউজুবিল্লাহ আছেন কোন জানেন? সূরা কাউসার আল্লাহ যখন নাজিল করছে, মূল ঘটনা হলো এই ফুল ঘটনারে কেন্দ্র কইরা একটা সান্ত্বনা স্বরূপ আল্লাহ সূরাটা নাজিল করছে। এই আবু লাহাবের বউ বেয়াদব মহিলা মানুষের কাছে গিয়া গিয়া কয় মুহাম্মদের বংশ বেশি দিন টিকতো না, কারণ ছেলে নাই তো বংশ টিকবো কারে দিয়া, একে একে সব ছেলে মরে গেছে, নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এরকম অপপ্রচার শুরু করছে। তো অপপ্রচার দিয়ে মক্কাতে ঘটতেছে, এই খবর রাসূলের কাছে গেছে। দেখেন কিতাবে আসছে রাসূলের স্ত্রী মারা গেছে, কষ্ট পায় নাই। রাসূল নিজে রক্তাক্ত হইছে তায়েফের ময়দানে, কষ্ট পায় নাই। রাসূলের চাচা মারা গেছে, এতটা কষ্ট পায় নাই। এমনি ব্যথা পাইছে, কিন্তু এতটা আঘাত লাগে নাই যতটা আঘাত লাগছে শাসির কথায়। কথাটা বুঝতেছেন? শাসির কথায় নবীর খুব কষ্ট লাগছে, কারণ ছেলে 4টা মারা গেছে,
তো বাবা হিসাবে নবীর কতটা কষ্ট, এই সময় প্রতিবেশী যারা এরা সান্ত্বনা দেওয়ার দরকার, যে নবীর সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। নবী এই ব্যথা ধরে রাখতে পারছে না, কাইন্দা দিছে। নবী কান্দে কারণে যে আমার ছেলে 4 জন মারা গেল, আমার শাশি আই আমার সান্ত্বনা দিত আছে, আমার শাশা আমার সান্ত্বনা দিত, না দিলে না দিবি, কিন্তু মানুষের কাছে আমারে গিয়া কথা আমি আটকুরা, আমার আল্লাহ তো ছেলেও দিছে মেয়েও দিছে, আমি আটকুরা হইলাম কেমনে? এখন বদনাম করে কি হয়, মোহাম্মদ আটকুরা, তার নাম নেওয়ার মতো কেউ থাকতো না। ওই নবী কান্না শুরু করছে, কান্দাছে যে আল্লাহ জিগা আপনি কেন কান্দে? নবী আবার আল্লাহর জিগা আমি কেন কান্দে আপনি তো জানেন, আপনি দিয়ে আবার আমার জিগা। আল্লাহ উত্তর দিছে, আমি জানি কেরে কান্দেন, কিন্তু আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কই আল্লাহ কত ভালোবাসে, নবীর প্রতি আল্লাহর কত মায়া। কয় আপনি কইলে আমার ভালো লাগে। কই আমরা দেখবেন ছোটবেলা ছোট বাচ্চা আছে না, যারা নতুন নতুন ফুলাভান হয়, তো ফুলাভান হইলে পরে দেখবেন যখন কথা কইতে শিখে, তখন এটারে কথা কয়, এক কথা দেখবেন 5 বার কয়, হুদুদি মাতে হে কথা কইতে হে, তখন বাপের কিন্তু বিরক্ত লাগে না, কথা কই না হে যে কথা কয় ভালোই লাগে। তো হে দেখবেন আপনার মুখের দ্বারায় হে আঙ্গুল দ্বারায় কথা কইতেছে, হুদুদি কথা কই, এইটা জিগাইতেছে হিটা জিগাইতে হিটা কি হে মানে মানে মাথাটা ফসাইলা, কিন্তু আপনার ভালো লাগে, ভালো লাগেনি? সন্তান কথা নতুন নতুন করলে বাপের খুব আনন্দ লাগে, লেখ কইতে থাকো। হে যখন এর প্রশ্ন করে কও, বাপে সব জানে এরপরে আবার কও, তার মানে কি ভিতর একটা তার কথার দ্বারা তৃপ্তি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমি তো জানি, কিন্তু আমনে কইলে আমার যে ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু সব ঘটনা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে শুনতে চাই। আল্লাহ নবী তখন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক আমি কান্দি আমার কারণ হলো এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী আমারে বানাইছেন, জিন্নাতের নবী বানাইলেন, মানুষের নবী বানাইলেন, আসমান জমিনের নবী বানাইলেন, কুল কায়নাতের নবী বানাইলেন, নবীদেরও নবী বানাইলেন, রাসূলদেরও রাসূল বানাইলেন। সমগ্র পৃথিবীর দায়িত্ব আমার মাথায় দিলেন, অথচ জন্ম গ্রহণ করছি এতিম হইয়া, এতিম অবস্থায় বড় হইলাম, লালিত পালিত আমার কলিজার টুকরা চাচার কাছে কষ্ট নাই। নবুয়ত দিলেন, কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, মানুষ আমার ঢিল মারে, পাগল বলে, জাদুঘর বলে, কষ্ট লাগে না। রক্তাক্ত হইলাম দিনের দাওয়াত দিতে গিয়া, মালিক আমার মনে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। আপনার দিন প্রচার করতে গিয়া যদি শাহাদাত বরণ করি, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ স্ত্রী মারা গেল, কষ্ট লাগে না, আপনার দেওয়া আপনি নিয়ে গেছেন, চাচাও মারা গেল, আমার কষ্ট লাগে না। একে একে 4টা ছেলে ছিল, আমার কলিজার টুকরা গুলাকে নিয়ে গেছেন, কষ্ট লাগে নাই। আপনার সম্পদ আপনি নিয়ে গেছেন, আমার অভিযোগ নাই, কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি এত বড় কষ্ট লইয়া যখন শুনছি আমার চাচি মানুষের কাছে গিয়া কয় আমি আটকুড়া, আমি নির্বংশ, মালিক রে আমার তো কষ্ট লাগারই কথা, আমার বাবা নাই, চাচা তো বাবার মতো, আমার চাচার বউ চাচি কেমনে গো মানুষের কাছে গিয়ে আমার বিরুদ্ধে এরকম অপপ্রচার করে, আমার কলিজায় বড় আঘাত লাগছে গো মালিক। আমার আপনি ছেলেও দিলেন, মেয়েও দিলেন, কিন্তু তারা আমার আটকুড়া বলে মানুষের সামনে উপস্থাপন করে, আমারে তারা বেতার বলে গালি দেয়। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, বন্ধু কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় গো, আমি তার উপরে বেজার হই না, সাথে সাথে তারে ধ্বংস করি না। আমারে মানুষ সকালে গালি দিলে বিকালে তার জন্য আমি খাবার রেডি রাখি। সুবহানাল্লাহ। আমার মালিক রে গালি দিলে
রাতে খাবার রেডি রাখি, আমি মানুষকে ধ্বংস করে দেই না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাব গালি দিছিল, আমি সূরা লাহাব নাজিল করে প্রতিবাদ করলাম। আজকে আপনার চাচি আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে, কেউ আপনারে কোনো সান্ত্বনা দিল না, কেউ আপনার পাশে এসে আপনার সান্ত্বনা দিল না। বন্ধু, কারো সান্ত্বনার দরকার নাই, আমি স্বয়ং আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। আল্লাহ বলে, বন্ধু, চারটা ছেলে সন্তান আপনার বালে খোয়ার আগে নিয়ে গেলাম গো। চারটা ছেলে নেওয়ার কারণে বাবা হিসাবে আপনার কলিজায় যে দারুণ ব্যথা লাগছে, আমি আল্লাহ জানি আপনার মনে বড় কষ্ট গো পয়গম্বর। কারণ চারটা ছেলেরে নিজের হাতে গোসল করাইলেন, নিজের হাতে কাফন পড়াইলেন, নিজের হাতে জানাজা পড়াইয়া মাটি দিলেন। চারটা ছেলে নিছি, আপনার যে কষ্ট দিছি আমি আল্লাহ এর থেকে বেশি আপনারা দিয়া পোষায়া দিছি। বন্ধু, নিলাম তো চারজন, নিলাম তো চারজন, বিনিময় আপনাকে দিলাম হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান। জুরে কোন সুবহান। আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের গলায় কোনো সমস্যা না হয়, আল্লাহর দেওয়া জবান দিয়া চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমরা হলাম নবীর রূহানি সন্তান, আমরাই নবীর রূহানি সন্তান। যারা এখানে বসছেন সবাই নবীর রূহানি সন্তান। আল্লাহ কয়, বন্ধু, নিলাম তো চারজন, দিলাম তো হাজার কোটি। আপনার চারটা ছেলে যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, যদি বেঁচে থাকতো, হয়তো বা আপনার নামের বিরুদ্ধে আপনারা কেউ অপমান করলে, আপনার ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি করলে, আপনার সন্তানরা আগায়া যাইতো, আপনার ইজ্জত রক্ষা করার জন্য আপনার ছেলেরা আগায়া যাইতো। বন্ধু, টেনশন করবেন না, নিছি চারজন, দিছি হাজার কোটি রূহানি সন্তান। কিয়ামত পর্যন্ত আপনার নামের ইজ্জত রক্ষার্থে আপনার রূহানি সন্তানরা নিজের জীবন দিবে, আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, ওয়াদা করেন নবীর রূহানি সন্তান হইয়া নবীর ইজ্জত কি নষ্ট করতে দিবেন? আমার একটা স্পষ্ট কথা, স্পষ্ট কথা হলো 16 বছর এই 96% মুসলমানের দেশে আমার নবীর নিয়ে কত ব্লগার, কত নাস্তিক লেখালেখি করল, কিন্তু আফসোস রে, 96% মুসলমানের দেশে তাইকা কোন নাস্তিকের বিচার হইতে দেখলাম না, কোন নাস্তিকরে শাস্তি দিতে দেখলাম না। কিন্তু এটা দেখছি নিজের চোখে, নবীর ইজ্জত রক্ষার্থে যখন আলেমরা মাঠে নামছে, কুত্তা বাহিনী আমাদেরকে গুলি করে পাখির মতো মারছে। ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট বক্তব্য দেই, আমাকে গালি দে কষ্ট লাগবে না, আমারে গালি দে আমার কষ্ট লাগে না, কিন্তু আমার নবীরে যদি গালি দিবি আমার মাথা ঠিক থাকে না। আমি তখন কি করব আমি নিজেও জানি না। তোর জিহ্বা টান দিয়া কুত্তার নাস্তা বানাইতে আমার সময় লাগবে না। ভবিষ্যতে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ভবিষ্যতে যদি কেউ কথা বলে, এই জমিনে দাঁড়াইয়া প্রশাসন গণার টাইম নাই, প্রশাসন গণার টাইম নাই, মুসলমানরা নিজের হাতে তার বিচার করবে বাংলাদেশে। ঠিক কিনা? আল্লাহর রাসূল কে এই সূরা ইখলাস, সূরা কাউসার নাজিল করে সান্ত্বনা দিছে, দিয়া বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনার এত কষ্টের বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করলাম। কি দান করছে? কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। কারণ এতগুলা কষ্ট আমার নবী লইয়া
বুকের মধ্যে চাপা দিয়া আছেন, কেউ সান্ত্বনা দিল না। আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম, বন্ধু কান্নার কোনো দরকার নাই, আপনাকে খুশি করে দিলাম কাউসার দান করে। বন্ধু শুনেন, বন্ধু শুনেন, আদম নবীকে আমি কাউসার দেই নাই, নূহ পয়গম্বরকে কাউসার দেই নাই, আমি আল্লাহ মূসারে কাউসার দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে কাউসার দেই নাই। আপনি নবীরে কাউসার দিছি দিব এমনটা নয়, কাউসার আপনাকে দিয়া দিলাম, কাউসার আপনাকে দিয়া দিলাম। বন্ধু এখানেই শেষ না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত আদায় করবেন, বিনিময়ে আপনার রবের জন্য সালাত আদায় করবেন, কুরবানি দিবেন। এই কাউসারের পরে আল্লাহ এখানে সালাতের কথা কেন বলল? এর দ্বারাই মুফাসসিরিনে কেরামরা বলে কোন বেনামাজিকে আমার মালিক হাউজে কাউসারের পানি পান করাবে না। এরপর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ করলাম, আপনি নবী আবেতার না, আপনি আবেতার না, বরং যারা আপনাকে আবেতার বলছে তারাই আবেতার, তারাই নির্বংশা, তারাই লেজ কাটা, ঠিক কিনা? আপনারা তাকায়া দেখেন গোটা মক্কা নগরীতে আজ পর্যন্ত আবু জাহেলের কোনো অবস্থা নাই, আবু জাহেলের অবস্থা নাই, আবু লাহাবেরও নাই, এমনকি গোটা পৃথিবীতে তাদের নাম কেউ কারণ নামের আগে দিয়ে নাম লাগায়, বাচ্চার নাম রাখে, আত্মীয় স্বজনের নাম রাখে। আবু লাহাব কারো নাম নাই, উতবা, উতাইবা, মুগীরা, সাহেবা এগুলার নাম কেউ রাখে না। যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো নবী, আপনি আবেতার নয়, আবেতার নয়, আপনি নির্বংশা নয়, তারা নির্বংশা। কিয়ামত পর্যন্ত তাদের নাম নেওয়ার কেউ থাকবে না, তাদের নাম নিলেও মানুষ ঘৃণার সাথে নিবে। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, আবু লাহাবের বউ বলছে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই পৃথিবী থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আমি আল্লাহর নাম যতবার, আপনার নাম ততবার। বন্ধু চিন্তার কোনো কারণ নাই, সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নাম নিতেছে কিনা, কথা কইনা দি আমার যুবক ভাইরা। সূরা কাউসার নাজিল করে আল্লাহ কিন্তু সান্ত্বনা দিয়া দিল, নবীর সমস্ত কষ্ট দুঃখ নিমিষেই আল্লাহ দূর করে দিছে। চিৎকার দিয়া কোন সুবহান।